খুব সহজে কম সময়ে আপনাদের সঙ্গে আজ একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা, নিয়ে নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, অন্য একটি বলে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পাউডার সুগার, 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ কাপ রান্নার তেল মানে সয়াবিন তেল। সব কিছু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ। সব কিছু আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে থেকে আমি যে আটা এবং বেকিং পাউডার তেলে রেখেছিলাম সেগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করা হলে আমি একটি ডো তৈরি করে নিব। খুব সুন্দর একটি কালার পাওয়ার জন্য আমি দিয়ে দিব সামান্য কোকো প্লান্ট, এটা সম্পূর্ণ অপশনাল। সব কিছু আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে সামান্য দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। বিস্কিটগুলা বেকিংয়ের জন্য আমি একটি প্লেটে সামান্য তেল মাখিয়ে নিলাম। বিস্কিটগুলা শেপ দেওয়ার জন্য আমি একটি চামচ নিয়ে সমান পরিমাণে একটি শেপ দিয়ে নিলাম। সব বিস্কুটগুলা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটের উপরে সামান্য বাদাম দিয়ে দিব। বেকিংয়ের জন্য আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট সেট করে দিয়েছি। 30 মিনিট পর আমি বিস্কিটগুলোকে বের করে ঠান্ডা করে বেড়ে নিয়েছি।